সামনেই অক্ষয় তৃতীয়া। আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি আপনার ভাগ্যকে বদলাতে চান? এরকম কথা শুনতে সবাই ভালোবাসে। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা এসেছিল, অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগের সূচনা হয়েছিল, এরকম অনেক আছে। কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল, কত ভালো ভালো কথা। মোট কথায় মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় যা করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। আপনি অক্ষয় তৃতীয়ায় আপনার ভাগ্যটাই পরিবর্তন করতে চান, তাহলে কিছু ভালো কাজ করে আসুন। অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের প্রণাম করুন, বড়রা আপনাকে আশীর্বাদ করুক। সকালবেলা হেসে কথা বলুন। সেই দিন সারাদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবো না, পারলে দুটো মানুষকে অন্নদান করবো, এরকম ভালো ভালো কাজ অক্ষয় তৃতীয়া করুন। আপনার ভাগ্য একদম ছুটবে কেন, দৌড়বে, আপনার ভাগ্য সবচেয়ে ভালো হবে যদি এটা হয় অক্ষয় তৃতীয়ায় যা করা হয় তাই অক্ষয় হয়ে থাকে। তো এগুলো আমাদের লক্ষ্য হোক, অক্ষয় তৃতীয়াটা এইভাবে কাটুক আমাদের। অক্ষয় তৃতীয়ায় আসুন এইভাবে। আর অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেবেন না, অক্ষয় তৃতীয়ার দিন কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না, ঝগড়া করবেন না, কারো বদনাম করবেন না। কারণ অক্ষয় তৃতীয়ায় মনে করা হয় ভালো কাজ করলেও সেটা অক্ষয় থাকে, খারাপ কাজ করলেও অক্ষয় থাকে। তো অক্ষয় তৃতীয়ার কনসেপ্টটা আমাদের এইভাবে চলুক, তাহলে দেখবেন আমরা অনেক ভালো থাকতে পারবো। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।